হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমাদের দেখে তো বুঝতেই পারছো আমরা কতটা হ্যাপি আছি, কতখানি এনজয় করছি আমরা, সেইটাই এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দিব। নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটুখানি দেরি হয়ে গেল ব্লগগুলো শেয়ার করতে, তবে আর দেরি নয়, এরপর পরপর প্রত্যেক দিনই ভিডিও তোমরা আপলোড পেতেই থাকবে। স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো আমরা এখন রেডি হয়ে গেলাম, এখন যাবো কি আমরা কোথায় যাবো? পুরী বিচে যাব, সমুদ্রে স্নান করতে। চলো, আমরা একদম রেডি, আর মারাও নিচে রেডি হয়ে গেছে। তাকাও, না না ভিজে যাবে তো। তো এখন ক্যামেরাটা রেডি করে নিচ্ছে। এখন আমরা হচ্ছে বিচে যাব। চলো সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো এই হচ্ছে পুরীর বিখ্যাত কাকাতুয়া রেস্টুরেন্টের ডালপুরি। যদিও বা ডালপুরির থেকে খাজাটা এখানকার অনেক বেশি বিখ্যাত, তারপরেও ডালপুরিটাও সবাই ওখান থেকে লাইন দিয়ে খাচ্ছিল। তাই আর দেরি না করে আমরাও ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বিচে। আর দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমি মাইকটা অন করতে ভুলে গিয়েছিলাম বলে ক্লিপের একটাও অরিজিনাল ভয়েস তোমরা পাচ্ছ না। অ্যাকচুয়ালি এত রোদের মধ্যে আমি বুঝতেই পারিনি যে মাইকটা লাইট জ্বলেনি, মানে অন হয়নি। তো আমি নিজের মতো করে যাচ্ছিলাম। যাই হোক, আমি পর থেকে তোমাদের ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম হবে না আশা করছি। তো নেক্সট থেকে তোমরা অবশ্যই সব কিছু ঠিকঠাক পাবে। তো দেখো, আমরা কিন্তু সকাল সকাল সমুদ্রে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সব দোকান এখনও খোলেনি, তবে কিছু কিছু দোকান খুলেছে, বাদবাকিগুলো বিকেল থেকে খুলতে শুরু করবে। যাই হোক, দেখো চারিদিকে মানুষের ভিড় কিন্তু কম নেই, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। অন্যদিকে জুতোর মেলা দেখেছো, সবাই স্নান করতে যাবে তাই দূরে করে জুতো খুলে রেখে গিয়েছে, জলের স্রোতে সব কিছু নিয়ে চলে যাচ্ছে যার জন্য। তো আজকে সকালবেলায় আমরা পুরীতে নেমেছি, এরপর হোটেলে উঠে চেঞ্জ করে চলে এসেছি সকালবেলা স্নান করতে। আর অনেক মজা করে আমরা সমুদ্রে স্নান করেছি। অন্যদিকে পরশুদিন জগন্নাথ দেবের স্নানযাত্রার কারণে এই দুদিন খুবই ভিড় থাকছে পুরীতে, কারণ পরশুদিন থেকে জগন্নাথ দেবের দরজা আর কি লেগে যাবে, একদমই রথের দিন খুলবে, তার মানে আগে খুলবে না। তো যার জন্যই আরও মানুষের ভিড়টা একটু নাকি বেশি। তো দেখো, অন্যদিকে সে তো ক্যামেরা বের করতে ব্যস্ত, ছবি তুলবে যার জন্য। আর অন্যদিকে পুরীর ওয়েদার একদম নাতিশীতোষ্ণ, একদম যে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা একদমই কিছু না। আর দেখো, মাইক নিয়ে আমি সবার রিভিউ নিচ্ছিলাম, বাট ওই যে বললাম মাইকটা অনই করতে ভুলে গেছি। তো আর কি করার, তোমরা তো সবার মুখ চোখ দেখে বুঝতেই পারছো সবাই কতটা এক্সাইটেড। রিভিউটা না দিলেও চলে, চোখ মুখ দেখেই আর কি বোঝা যায় সব কিছু। অন্যদিকে ভাই তো বারে বারে ডাকছে, আয় দিদি জলে নামবো জলে নামবো, বাট আমি ফোন নিয়ে তো একদমই নামতে পারছিলাম না। তবে শুধু আমার কাছে ফোন ছিল না, সবার কাছেই ফোন ছিল, যার জন্য বাবাকে আবারও হোটেলে যেতে হয়। গিয়ে সব কিছু রেখে বাবা আবার এসেছিল, যদিও বা বিচ থেকে আমাদের হোটেলটা একদমই কাছে ছিল। এদিকে আমি চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর বাবা প্যাকিং করে নিচ্ছিল হোটেল যাওয়ার জন্য। তো তার জন্য আমি ঝটপট করে ভিডিওগুলো করে নিচ্ছিলাম, যে ফোনটা নিয়ে চলে গেলে পরে তো আর ভিডিওই করা যাবে না। মনটা ভীষণ খারাপ লাগছিল, বাট কিছু তো করার নেই, ফোনটাতে মানে জল লেগে গেলে তো সমস্যা হবে অবশ্যই। তো যার জন্য আমি আর রিস্ক নিতে চাইনি। যদিও বা সে বলছিল যে তোমার ফোনে জল লাগলে অতটা অসুবিধা হবে না, তাও বুঝতেই পারছো কেউ কি আর জেনে শুনে ফাঁদে পা দেয়। তাই আমি বাবাকে বললাম যে না, আমারটাও রেখে আসো, তার আগে কয়েকটা ক্লিপ নিয়ে নিই, বাস তাহলেই হবে। দেখো, অন্যদিকে কিন্তু আমি জলে অলরেডি নেমে পড়েছি, আর আমরা অনেক 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 মজা করেছিলাম। সব থেকে বেশি মজা করেছিল আমাদের গ্রুপের মধ্যে আমার বর, মানে আমার বর মশাই আর কি, তোমাদের দাদা ভাই। ও ভীষণ মজা করেছে, ও এত পরিমাণ মজা করেছে জলে যে বলার কোনো ভাষা নেই। সেইটা দেখে আমি,
মা বাবা ভাই সবাই অনেক বেশি হ্যাপি হচ্ছিলাম। তার মুখে চোখে আলাদা লেভেলেরই একটা খুশি ছিল। তো তারপরেও আমি আবার বারবার তার উপর রেগে যাচ্ছিলাম, কারণ সে আবার কথা শুনছিল না। জলে নামতে নামতে বেশি আগেই যাচ্ছিল, যদিও বা ওর থেকে আগে অনেকে ছিল, বাট তাও মন মানে না। যতই হোক রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, যার জন্য তো কাছেই ছিল, তারপরেও ভীষণ মজা করেছে। দেখো অন্যদিকে মা ভাই আমি সবাই কত মজা করছি। এই দেখো তার নামার কয়েকটা ক্লিপ আমি রেখেছি, বাট তোমাদেরকে ফোন না থাকার কারণে সব কিছু দেখাতে পারিনি। দেখো কত এক্সাইটেড সে, দেখো দেখছো। তো এখন আমরা আছি হচ্ছে পুরী বিচে, আর একটু নেমেছি। বাপরে বাপ কি বলবো, মানে জলের স্রোত এত টেনে নিয়ে চলে যাচ্ছে রীতিমতো। আমরা তো, আমার আর ভাইয়েরও তো তাই সেম হয়েছে। আমরা যাচ্ছি, আমি তো রীতিমতো হাত পা চাপড়াচ্ছিলাম। দেখেছো সে কতটা পরিমাণ এনজয় করছে। আর অন্যদিকে তার শাশুড়ি মা ভয়েই ব্যস্ত, এই যে তাকে জ্ঞান দেওয়াই শেষ হচ্ছে না। মানে মা তাকে নিজের মতো করে বলেই যাচ্ছে যে এইভাবে না ওইভাবে করবা, ওইভাবে না ওইভাবে করবা। যতই হোক জামাই বলে কথা। যাই হোক না, সে কথার অবাধ্য হয়নি, কারণ সে একদমই কথার অবাধ্য ছেলে নয়। বাট একটু মজা করতে গিয়ে ওই যে দেখাচ্ছে আমাকে যে আরেকটু আগিয়ে যাই, আরেকটু আগিয়ে যাই। বাট আমি বলছিলাম যে না, বেশি দূর যেও না, ওখান থেকেই মজা করো, কারণ ওখানেই বড় বড় ঢেউ আসছে। তো যাই হোক সবটা ক্লিপ তোমাদের দেখাতে পারিনি, বাট যেইটুকুটা দেখছো সেইটুকুটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমরা পুরী গিয়ে ফার্স্ট ডেতে কি লেভেলের এনজয়টাই না করেছি। অ্যাকচুয়ালি আমি যেহেতু সেভাবে জার্নিং করতে পারি না, সেভাবে বলতে একদমই জার্নিং করতে পারি না, যার জন্য আমার একদমই এদিক ওদিক বাসে করে বা গাড়ি করে ঘুরতে একদমই ভালো লাগে না। তারপরেও দূরে যেহেতু ঘুরতে এসেছি, কয়েকটা জায়গা না ঘুরলে একদমই নয়, যার জন্য কালকে আমরা বেরিয়েছিলাম অটো রিজার্ভ করে, যেহেতু গাড়িতে আমার একদম সহ্য হয় না, যার জন্য। তো সেটা অবশ্যই শেয়ার করব অন্য কোনো একটা ভ্লগের মাধ্যমে। তো এইটা আমি আজকের মানে ডে 1-এর সকাল দেখাচ্ছি, বিকেলবেলা অতএব সন্ধ্যাবেলা আমরা আবারও এসেছিলাম। তো সেই ক্লিপটা মানে সেই ভিডিওগুলো আর কি অবশ্যই অন্য একটা ভ্লগের মাধ্যমে দেখাবো। এই পার্টে আমি শুধু সকালটুকুটা দেখাচ্ছি, পরের পার্টে অবশ্যই বিকেলেরগুলো দেখাবো। বিকেলে জলে নামিনি, তবে মজার কোনো কম ছিল না, সেখানে আরও অন্য ডিটেলস তোমাদেরকে দেব। অন্যদিকে আমাকে দেখেছো, জল দেখে আমি কি ভয়টাই না পাই। সে আমাকে জলে নিয়ে যাবে, সে ছাড়বে না, আর আমি যাব না, আমি লাফাচ্ছি যে না আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমি ডাঙায় যাব, আমাকে ছেড়ে দাও। বাট সে তো শুনবেই না, বলছে না আমি তোমাকে ছাড়া নামবো না, তোমাকে ছাড়বো না, আমি নিয়ে যাচ্ছি, তোমার কোনো ভয় নেই, আমার সাথে চলো, আমি ডুবতে দেবো না তোমাকে। এইভাবে সে আমাকে নিয়ে যাবেই, আর আমি যাবই না। কি আর বলবো, এরকম খুনসুটি তো আমাদের বাড়িতেও লেগে থাকে, বাট তাও আমার জল থেকে যেহেতু ভীষণ ভয় লাগে, তাই দূরে আমি যাই না। তার তো মনে ভীষণ সাহস, মায়েরও বড্ড সাহস, তোমাদের সেগুলো ক্লিপ আমি দেখাতে পারিনি। মাও একদম বাবার সঙ্গে আগিয়ে চলে যাচ্ছিল, তাদের কাছে কোনো ব্যাপারই না। বাবারে বাবা, কেমন লাগছে স্নান করতে এসে? গলা বসে গেল আমার চিৎকার করতে করতে, আমার গলা বসে গেল চিৎকার করতে করতে, একদম সেই ঢেউ। তো আমরা হচ্ছে বিচের থেকে স্নান ধান করে চলে এসেছি, বাড়ি এসেও আবার ফ্রেশ করে স্নান করে নিয়েছি খুব সুন্দর করে। তো আগে বলো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগলো? আমার এবারে এটা দিয়ে দুবার হলো, খুব মজা লাগলো। বাবুর? আমার তো খুব মজা লেগেছে। আর ডুবে গেছিস ওটা বল। তুই 3 ডুব মেরেছিস। আমি তো দুবার ডুবেছি, আবার মানে দুবার একদম ঢপ ঢপ করে জল একদম গোটা মুখে মাথার ওপর দিয়ে একদম ডুবেই গেছিলাম। তারপর মানে হাত দিয়ে এরকম ছটফট ছটফট করছি, আর হচ্ছে না এই দেখো দেখছো না ওটা ঢেউ, আর মা হাত দিয়ে ধরতে গেছে আর হাত ছেড়ে চলে গেছে, এত ঢেউ এত স্রোত, আর আমি হাত চাপড়াচ্ছি, একদম ডুবে গেছি, আর আমি ঢপ ঢপ করে মানে এরকম হচ্ছে। দেখতে পাচ্ছি
আর দেখাই যাচ্ছিল না আমাকে একদম। আর ও বুঝতে পারেনি, ও তো নিজের মতো করে মজা করছিল, একটু আগিয়েছিল। আর ও দূর থেকে আমি ডুবে গেছি আর অ্যাকচুয়ালি ও বুঝতে পারেনি। তারপরে হচ্ছে সামনে দিকেই গেছিস, ডুবে কি এতটা এসে সবাই, আমিও তো এরকম করে দুবার করে গেলাম। বাবা তুমি গেলা তাহলে আর পুরো নাক মুখ জ্বলে যাচ্ছিল, চলে গেল ডুবে। আমি তো আর নামিনি। তারপরে হচ্ছে গিয়ে ওই আমাকে বললো যে চলো নামাই তোমাকে, আমি ভরসা করো আমার উপর, আমি ডুবাবো না তোমাকে। এখন কোথায় যাচ্ছ? ভাত খেতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো ভাবছি যে স্কন মন্দিরে যাব, দেখা যাক কত দূর কোথায় যাচ্ছি না যাচ্ছি। হ্যালো গাইস, আপনাদেরকে একটা কথা বলে দিই আমি, যারা পুরী আসবেন, পুরী শুধু নামে পুরী, ডাল পুরী এখানকার ভালো না। হ্যাঁ খেলাম, এই যে পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ হয়নি মোটেও, গলা বুক জ্বলছে, মানে অ্যাসিড হয়ে গিয়েছে সকাল সকাল পুরি খেয়ে। পুরীর নাম খালি, আর ডাল পুরীর বদনাম। তো এদিকে আবার ছাদ আছে, তো ছাদে আবার জামা কাপড় মেলার একটা আছে। বাবা হচ্ছে আবার গিয়ে যাচ্ছে, বাবা মেলে এসেছিল। ভেবেছিলাম স্কন মন্দিরে দুপুরে খাওয়া দাওয়া সারবো, বাট হোটেলের দাদা আমাদেরকে সেটা বারণ করে, বাট সেই ব্যাপারে আমি আর যেতে চাইছি না। আমরা বেরিয়ে গেলাম, এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যাব। আর এই যে আমি একটা নর্মাল চুড়িদার পরেছি, মাও একটা নর্মাল চুড়িদার, বাবাও গেঞ্জি পরেছে, বাবুও গেঞ্জি, আর একটা নর্মাল জামা। যাই হোক, এখন আমরা সব নর্মাল পরে যাচ্ছি। খাওয়া দাওয়া করে এসে আবার একটুখানি রেস্ট করব, কারণ একটু রেস্ট করা হয়নি, এই গল্প গুজব আড্ডা দিতে দিতে শেষ। একটু ঘুমাবো, একটু রেস্ট করব, তারপরে বিকেল হয়ে গেলে পরেই আমরা চলে যাব হচ্ছে গিয়ে বিচে গিয়ে নানান রকম হচ্ছে ছবি তুলবো, অনেক কিছু জিনিস কেনার আছে, ওগুলো কেনাকাটা করব। আর হচ্ছে মজা করব, ছবি তুলবো, কারণ দিনের বেলা না তখন বোঝা যাচ্ছিল না, ছবিগুলো একদম আবছা আবছা কেমন চলে এসছে, আর একটু আলো ব্রাইটনেসটা মানে বোঝাই যাচ্ছিল না একদম। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি, দেখি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি। আমিও একটা ছাতা এনেছি, মাও একটা ছাতা নিয়ে এসেছি এই রোদের মধ্যে, কখন রোদ বৃষ্টি, যার জন্য। চলো, এরপর চলে এসেছিলাম মামা ভাগ্নে রেস্টুরেন্টে। দেখো সে কিন্তু ঢুকেই আমার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, অন্যদিকে আমার হাত ধরে সে উঠিয়ে রেস্টুরেন্টের মধ্যে আমরা দুজন মিলে ঢুকলাম। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টটা, মামা ভাগ্নে রেস্টুরেন্ট, পুরীর এই রেস্টুরেন্টটা আমার কাছে একদম জাস্ট বাড়ির খাবারের মতো লেগেছে, অতিরিক্ত ভালো রেস্টুরেন্টের খাওয়া দাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে বেরোলাম। যাই হোক, আমরা কি নিয়েছিলাম, একটা স্পেশাল থালি, একটা মাটন থালি। স্পেশাল থালিতে কি ছিল? স্পেশাল থালিতে ছিল হচ্ছে গিয়ে প্লেন রাইস, মুগ ডাল, লেবু লঙ্কা ছিল, তারপর ছিল হচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, ভিডিও করা হলো না আমার, আলু পোস্ত, আর হচ্ছে সব মিশিয়ে একটা ভেজ সবজি, চাটনি, পাঁপড়। আর মাটনটাতে সবই ছিল সেম, শুধু মাটনটা এক্সট্রা ছিল, আর দই ছিল, দই, পাঁপড়, চাটনি, এগুলো এক্সট্রা ছিল হচ্ছে গিয়ে স্পেশাল থালিতে। আর নর্মাল থালিতে এগুলো নাই। ঠিক আছে, আমরা খেয়ে দিয়ে বের হলাম, এখন একটু ঘুরে বেড়াবো, দেন যাবো হচ্ছে রুমে। চলো, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।